বিগত 17 বছর বাংলাদেশে জনগণের ভোটাধিকারকে লুণ্ঠন করে 3টি পাতানো নির্বাচনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের জনগণের বুকে পাথরের মতো, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। একটি ভয়াল রাজ্য তৈরি করেছিল যেখানে গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা সহ বিভিন্ন ধরনের জুলুমের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণের কণ্ঠকে স্তব্ধ করে আমাদের বুকের উপর স্টিম রোলার চালিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছিল খুনি হাসিনা। সেটিকে সংশোধন করার জন্যে এবং আগামীতে বাংলাদেশ রাষ্ট্র কোন পথে ধাবিত হবে, এর পরবর্তী নির্বাচনগুলো কিভাবে অনুষ্ঠিত হবে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা স্থায়ীভাবে রূপান্তর করতে পারবো কিনা, সেটিও নির্ভর করছে আগামী 12 ফেব্রুয়ারির উপর। বৃহত্তর সূত্রাপুর কোতোয়ালির মাটি, খালেদা জিয়ার ঘাঁটি। বৃহত্তর সূত্রাপুর কোতোয়ালির মাটি, ধানের শীষের ঘাঁটি। এই এলাকার মাটি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। বিগত 17 বছর তাকে একটি অবহেলিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশেষ করে বিগত মেয়র তাপস এই এলাকার জন্য তেমন কোনো উন্নয়ন করতে পারে নাই, কেবলমাত্র তার নেতাকর্মীদের পকেট ভারী করা ছাড়া সাধারণ জনগণের, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কোনো সমাধান, কোনো সুরাহা করতে পারে নাই। বর্তমানে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা, আমরা যেখানেই যাচ্ছি সর্বস্তরের মানুষ, বিশেষ করে গৃহিণীরা আমাদেরকে বলছেন এখানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে উঠেছে। এটির অন্যতম একটি কারণ আমাদের এই এলাকার যে অবকাঠামো, সেটি গ্যাস সঞ্চালন লাইন হোক, ড্রেনেজ সিস্টেম হোক, সুয়ারেজ সিস্টেম হোক, রাস্তাঘাট হোক, সব কিছুই অবহেলিত এবং যেভাবে এগুলোকে নির্মাণ করার প্রয়োজন ছিল, আজকে সেখানে 20 তলা 25 তলা ভবন তৈরি হয়েছে, কিন্তু রাস্তাঘাটের কোনো প্রশস্তিকরণ হয় নাই এবং অন্যান্য অবকাঠামো সেখানে উন্নতকরণ করা হয় নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে আমাদের মঞ্চে দুজন বাংলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক রয়েছেন। ওনাদের সামনেই বলতে চাই, আপনারা যদি আগামী 12 ফেব্রুয়ারি আমাকে একটি ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেন, ইনশাল্লাহ এই অঞ্চলকে পুনর্গঠন করার জন্যে রাষ্ট্রীয় পর্যায়ে আমার যেখানে যেখানে যাওয়া দরকার, যেখানে যেখানে কথা বলা দরকার, সেখানে সেখানে আমি যাব। আমি কেবল চাই আপনাদেরকে আমার পাশে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই আমরা গ্যাসের সংকট সমাধানের জন্য জোরালো ভূমিকা নেব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের আগেই আমাদের এখানে যে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল, তারপরেও যতটুকুই রয়েছে সেটিকে সচল করার জন্যে আমি কার্যকর পদক্ষেপ নেব, যাতে আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এগুলোকে সচল করতে পারি এবং জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটি অনেক বড় সমস্যা রয়েছে আমাদের এই অঞ্চল নয়, সারা ঢাকা শহরে মাদকের একটা মহামারী হয়ে গিয়েছে। আমাদের ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুবক সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যে সকল আধিপত্যবাদী শক্তি তারা প্রভাব বিস্তার করতে চেয়েছে, বাংলাদেশকে একটা দাস রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছে, তারাই পরিকল্পিতভাবে আমাদের বর্ডার দিয়ে মাদক প্রবেশ করিয়েছে এবং সেটিকে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে। কারণ একটি জাতিকে ধ্বংস করতে হলে, তাকে প্রজা বানাতে হলে তার তরুণ সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। তাই আমি আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, মাদক, সন্ত্রাস,
চাঁদাবাজ সহ অস্ত্রধারী যে কোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।